তো আমরা বেরিয়ে পড়েছি বুমলার দিকে, সকালে পারমিটও পেয়ে গেছি। আর এই যে পাহাড়, উপরে স্নো, কালকে কিন্তু প্রচুর স্নোফল হয়েছে। আমি যখন পারমিট নিতে গেছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম, তো বললো হ্যাঁ স্নোফল হয়েছে, কিন্তু কোনো হার্ড আইস এই মুহূর্তে নেই, রাস্তা থেকে স্নো ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া রাস্তার ধারে বরফ অবভিয়াসলি আমরা পাবো, কারণ যেভাবে স্নোফল হয়েছে কালকে। তো আমাকে বলে দিল যে কোনো হার্ড আইসের ভয় নেই, কিন্তু এই যে পাহাড়ের চূড়োতে বরফ পড়ে থাকে না, দেখতে কিন্তু মারাত্মক লাগে। দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কাছে গেলে তো সুন্দর লাগে, আমার মনে হয় পাহাড়টা দূর থেকে দেখলে সব থেকে বেশি ভালো লাগে। প্রিয় টাইপের মানি হচ্ছে। তো আমরা এখন বুমলার পথে ক্লাইম্ব করছি। বাট আই গেস এই দিকটা সঙ্গে স্যার, ওই যে পিকটা দেখা যাচ্ছে ওইটা যতদূর সম্ভব বুমলা হবে। মেঘ আছে কিন্তু খুব হালকা মেঘ আছে। আজকে ইটস আ ব্রাইট সানি ডে। আর আমাদেরকে ক্লাইম্ব করতে হবে সাঙ্গেতসার লেকের জন্য 12,000 সামথিং, 12,500-700 ফিট মতো। আর বুমলার জন্য আমাদেরকে ক্লাইম্ব করতে হবে 15,200 ফিট অব্দি। এই বুমলা পাসের আগে তোমরা বেশ কিছু লেক পাবে, যার মধ্যে উল্লেখযোগ্য লেক হচ্ছে পাংগাং টেংসো লেক। পরে যেটা পাবে ওয়াই জাংশন, ওই ওয়াই জাংশন থেকে বাঁদিকে নিয়ে নিলে তোমাদের সাঙ্গেতসার লেক। আর যদি ডান দিকে চলে যাও তাহলে বুমলা পাস। আর এখানে একটা কথা বলে রাখি, বুমলা পাসে যখন যাবে, আমি যেটা ডিসি অফিস থেকে জানতে পারলাম, তোমরা চেষ্টা করবে দুটোর মধ্যে চায়না বর্ডার ছেড়ে চলে আসবে, কারণ দুটোর পরে চায়না বর্ডারে একটু সমস্যা হয়। আর এছাড়া দুটোর পরে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকে। তোমাদেরকে একটা জিনিস দেখালাম না, এই সামনে বেশ কিছু বাংকার রয়েছে। এই বাংকারগুলো কিন্তু দিস আর অল আর্মি বাংকার্স। এখানে আর্মি যখন পোস্টেড থাকে বা যদি কোনো কারণে কোনো সময় কোনো রকম ইনফিলট্রেশন হয়, সেই ইনফিলট্রেশনকে আটকাতে কিন্তু এই বাংকারগুলো ইউজ করা হয়। এখানে বাংকারগুলো আমরা দেখলাম। এই যে সামনে আমার গাছগুলো দেখছো, এগুলো কিন্তু রণডেন্ড্রনের গাছ। আর এই ফুল কিন্তু মাত্র 30 থেকে 35 দিন পাওয়া যায়, মুলাখালি পাওয়া যায়। আর কারণ এটা ব্লুমিং টাইম হচ্ছে ফ্রম দ্য এন্ড অফ এপ্রিল টিল দ্য এন্ড অফ জুন। বর্ষা হলে কিন্তু গাছগুলো পুরো ঝুলে যায়। কারণ সিটিটা তো ছোট না, ছোট জায়গায় কানেক্ট করতে গেলে তো ভাড়াই করতে হবে। ওই দূরের পাহাড়টাকে লাগবে না ছেলেটা। আমরা যত এগোচ্ছি তত কিন্তু আমরা পাহাড়ের ভিউটা আরো ক্লিয়ার পাচ্ছি এবং স্নোগুলো আরো দেখতে পাচ্ছি। পৌঁছে যাচ্ছি ওয়াই জাংশনে। এখান থেকে মাত্র 16 কিলোমিটারের রাস্তা বুমলা পাশে। তো আমরা আগে বুমলাটা করবো, তারপর আমরা মাধুরী লেক যাবো। কারণ যেহেতু বুমলাটা একটু টাইম পেয়েছি, তাই জন্য আমরা
মেঘলাটা আমি আর্মি বেস এরিয়া। আর এই দেখো শুরু হয়ে গেল বরফ। এখানে পুরো কালকে বরফ স্নোফল হয়েছে, এদিকে পুরো স্নো। এই রাস্তার ধারে পুরো শুরু হয়ে গেল স্নো। আমার গাড়িতে পুরো ফাটা দিচ্ছে, মানে এত সুন্দর একটা প্রকৃতির খেলা এটা দেখি না, আমার গাড়ি কিন্তু ফাটা দিয়েছে। এইসব জিনিস আমি বলবো ভিডিওতে দেখছো, জীবনে একবার হলেও নিজের চোখে কিন্তু দেখতে এসো। নিজের চোখে দেখার মজা বা নিজের চোখে দেখার যে লাভ, যে অনুভূতি, সেটা কিন্তু তুমি ভিডিও দেখে পাবে না। একদম ধারে ধারে বরফ পড়ে আছে, খুব সুন্দর লাগে। আর এই ছোট ছোট চারা গাছগুলো, এগুলো হচ্ছে রডোডেনড্রনের গাছ। এটা হচ্ছে নাগুলা লেক। এই সমস্ত লেক, এখানে টোটাল প্রচুর লেক আছে। এই পাহাড়টার পুরো অঞ্চলে প্রচুর লেক আছে বলা যায়। মানে যেটা আমি যখন ওয়ার মেমোরিয়ালে ওদের আর্মিদের সাথে কথা বলছিলাম, ওনারা বললেন এরকম মুংলা পাস যেতে টোটাল এই পাহাড়টার ওপরে, এই মাধুরী লেক নিয়ে, প্যাংটেংসো নিয়ে, নাগুলা লেক নিয়ে সব মিলিয়ে টোটাল প্রায় 108টার মতো লেক কিন্তু এখানে আছে, 108-এরও বেশি। আর এই লেকগুলো কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল লেক। ভূমিকম্পের জেরে এই লেকগুলো তৈরি হয়েছে। ওইখানে একটা লেক দেখা যাচ্ছে, এরকম প্রচুর লেক আছে এখানে। তো এবার তার মধ্যে বেশ কিছু লেক নাম করে ফেলেছে, যেরকম সাঙ্গেতসার লেক, তারপরে প্যাংটেংসো লেক, নাগুলা লেক। আর এখানে আমরা অন্য যেহেতু দেখতে পাই, সেজন্য কেউ দাঁড়ায় না, সবাই সাইড দিয়ে দেখে চলে যায়, কারণ এখানে দাঁড়ানোর কিছু নেই। আর যখন তোমরা পাহাড়ে চালাচ্ছ, বিশেষ করে এত হাইটে, আমরা প্যাংটেংসো ক্রস করে এসেছি 13,000 ফিট। আমরা কিন্তু অলমোস্ট 14,000 পৌঁছে গেছি। 14,000 ক্লাইম আমাদের হয়ে গেছে, আর 1,000 ফিট মতো ক্লাইম আছে। এই 1,000 ফিট ক্লাইম যখন যখন তোমরা পাহাড়ে চালাবে, এই জায়গাটা দেখো, পুরো পাহাড়ের গায়ে বরফ লেগে রয়েছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে বেশ কিছু ফুড জয়েন্ট আছে। সেই ফুড জয়েন্ট থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। অদ্ভুতভাবে আমি একটা জিনিস এখানে খেয়াল করলাম, সেটা হচ্ছে, জানি না এটা কিভাবে সম্ভব, যখন আমি তাওয়াং সিটিতে থাকছি সেখানে নেটওয়ার্ক মানে খুবই সামান্য, মানে নেটওয়ার্ক না পেলে পাচ্ছি না বললেই চলে, কোনো রকমের কলটা করা যাচ্ছে। কিন্তু যখন আমি এত অল্টিটিউড ক্লাইম্ব করছি, 13,000, 14,000, 15,000, নেটওয়ার্ক ফুল, পুরো নেটওয়ার্কের সমস্যা নেই। এটা কেন? 4G আছে কিন্তু সেটাও ফুল নেটওয়ার্ক। ও, এই জায়গার বরফটা খুব সুন্দর লাগে, যেভাবে পড়ে রয়েছে বরফটা। দশটা কাপ 10:30টায় ঘুরছে। Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om
Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani এই তো ওয়াই জাংশন। তো আমরা ওয়াই জাংশন পৌঁছে গেছি। আর এই ওয়াই জাংশন থেকে যদি আমরা সোজা চলে যাই তাহলে পড়বে হচ্ছে মাধুরী লেক, আর বাঁদিকে চলে গেলে পড়বে হচ্ছে বুমলা পাস। আমরা একটু কথা বলে নেবো। परमिट कहाँ दिखाना है? बुमला के लिए परमिट कहाँ दिखाना है? बुमला, हाँ बुमला जाने परमिट इधर 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 कोई तो आप सिविलियन का कोई पूछता नहीं आपको तो आगे नहीं, ये वाई जंक्शन में दिखाना पड़ता है ना। यही हाँ, कहाँ पे दिखाना है दिखा दिया না? আমরা বুমলার প্রায় কাছে, আর জাস্ট বুমলা ঢোকার একটু আগে একটা জায়গা পড়ে, সেখানে সুবেদার যোগিন্দর সিং এর ওয়ার মেমোরিয়াল আছে। উনি ইন্দো চাইনা ওয়ারে এই পোস্ট থেকেই কিন্তু চাইনিজদেরকে আটকে রেখেছিলেন যতক্ষণ না রিইনফোর্স এসছে। আর এর ভেতরে ওনার লাইভ হিউম্যান লাইক ফটো, এই মূর্তি দেওয়া রয়েছে, যেটা ওনাকে স্মরণ করে ইন্ডিয়ান আর্মি বানিয়েছে। তো তোমরা চাইলে এর ভিতরে ঢুকতে পারো, ঢুকে দেখতে পারো। আর বুমলা পাস বা বুমলা পয়েন্ট আমরা যেখানে আছি এখান থেকে আর মাত্র 2.5 কিলোমিটার, বা 2.5ও নয়, 2 কিলোমিটার অনলি। কিন্তু এই 2 কিলোমিটার্সের ক্লাইম্বটা কিন্তু বেশ অনেকটা। এখানে টেম্পারেচার বেশ ঠান্ডা, হাতে একটু ওয়ার্মার করে আছি, ওয়ার্মার করেই কিন্তু গাড়ি চালাতে হচ্ছে। মানে কিন্তু বিশাল ঠান্ডা, আর চলে যাবে যা ঠান্ডা। আর বেশ একটা ঠান্ডা হাওয়া আছে, তারা থেকেই চলে, কারণ এতটা হয়েছে যে হাওয়া প্রচুর চলবে, তার সাথে ঠান্ডাটাও হবে। রাস্তা কিন্তু খুব একটা খারাপ হয়, ওই জাস্ট একটু ছোট 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 পটল হয়ে গেছে। ওরা রিপেয়ার থেকে রিপেয়ার হচ্ছে রাস্তা। আর কয়েকদিনে হয়তো পুরোটাই রিপেয়ার হয়ে যাবে। বুঝতেছি না, ছোট 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 কাজগুলো পেয়েছি। Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum. এতটা হাইটে প্রায় কিন্তু 150 একটু ল্যাক করে,
এখানে তোমরা যারা পৌঁছে দিয়ে আসছো কালকে যে আলটিমেটটা হাই হয়ে থাকছে ওটা তোমার গাড়িতে পাড়া আর মাত্র 1 মিনিট আমার বুগলা পাস পৌঁছতে। চারিদিকটা পুরো বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফ। মানে এই পাহাড়টার নিচ থেকে এতক্ষণ দেখছিলাম, এখন পুরো পাহাড়ের মাঝখানেই রয়েছি, বরফের মাঝখানে, কমপ্লিট স্নো। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের দেশের পতাকা। Achieved! Bumla Pass! We achieved Bumla Pass! Yes! Yes! Bengal Descent Riders! আমার প্রত্যেকটা ক্লাবের মেম্বারদের অসংখ্য ধন্যবাদ। আমার জন্য এটা মারাত্মক একটা অ্যাচিভমেন্ট। এতদিন ধরে তোমরা স্টোরি দেখেছো, তোমাদের ওয়েল উইশেস কিন্তু আমাকে এই বুমলা পাশে নিয়ে এসছে। একটু কষ্ট, দারুণ শান্তি, দারুণ এক্সাইটেড, এন্ড মানে কি বলবো, তো যাই হোক বাইক পার্ক করে দিয়েছি, আমাদেরকে নিয়ে যাই। এই হলো বুমলা পাস, বুমলা, সামনে বুমলা পাস, বুমলা পয়েন্ট। সামনে অবধি তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ অবধি ছবি যত কিছু তুলে নাও নিজেদের ক্যামেরায়, তারপরে কিন্তু আর কোনো ক্যামেরা ইউজ করতে পারবে না। আর যেদিকেই দেখাচ্ছি পুরো বরফ ভর্তি, মারাত্মক শান্তি লাগছে, মারাত্মক শান্তি, বলে বোঝাতে পারবো না। আমরা আছি বুমলা পাশে, আর এই হলো তার ভিউ। আমাদের বাইক এখানে, এটা পুরো ভিউ। আমরা এবার এগিয়ে যাব পাশের ওই দিকটাতে, তারপরে এসে আমরা সব ফটোগুলো তুলবো। এখন আমরা ফটোর দিকে যাচ্ছি না, কারণ তাহলে দেরি হয়ে যাবে। সো গাইস, এখন আমরা আছি সাঙ্গেতসর লেক অথবা মাধুরী লেক। আর এই দিকে যে বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে, দ্যাটস লুংরুলা, অ্যানাদার চাইনা বর্ডার। আর এটার বিশেষত্ব এটাই যে এখানে কোয়েলা সিনেমা শুটিং হয়েছিল, মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের তানহাই তানহাই গানটা হয়েছিল। সো দিস ইজ অল অ্যাবাউট। আর আজকে আমরা ফিরে এখানেই শেষ করছি ট্যুরের, মানে অরুণাচলের যা যা লোকেশন ফ্রম ওয়েস্ট কামেং অ্যান্ড তাওয়াং। আর কালকে আমাদের রিটার্ন শুরু। সো লেটস মিট টুমরো ইন দ্য মর্নিং ফর দ্য রিটার্ন। Mani Padme Hum, Mani Padme Hum.